ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এখানে একে দিয়েছে একের আইতে বলেছে 1-এর 3 আর 3-এর 5-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। তো 1-এর 3 সমান আমি 5 গুণ 5 1 গুণ 5 আর 3 গুণ 5 মানে 5-এর 15 করেছি, তাহলে 5-এর 15 6-এর 15 7-এর 15 8-এর 15 9-এর 15 মানেই হচ্ছে 3-এর 5। তাহলে এর মাঝে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দিলে হবে। এই ধরনের অঙ্কগুলোর কোনো নির্দিষ্ট উত্তর হয় না। তো 2-এতে দিয়েছে শূন্যস্থান পূরণ করো 5-এর 8-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, তো ওটা 8-এর 5 হবে। এটা এইভাবেও বার করতে পারো, 1 ভাজিত 5-এর 8, তাহলে 1 গুণ এটা 8-এর 5 হবে। একটা হলো গুণফল, 5-এর 8 একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যা বার করতে গেলে গুণফলকে সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাই অ্যান্সারটা হবে 8-এর 5। 3-এতে দিয়েছে মূলদ সংখ্যার অমূলদ সংখ্যার যোগফল অমূলদ হয়। 4-এ দিয়েছে a + 1/a সমান -1 হলে a কিউবের মান কত। তাহলে a + 1/a সমান -1, তো এখান থেকে পাচ্ছি a² + a/a সমান -1, তার মানে a² + a² + 1 সমান -a, তাহলে a² + a + 1 সমান 0, তাহলে a³ - 1 সমান a³ - 1 মানে 1 কিউব আর কি, a³ - b কিউব, a - 1 * a² + a + 1, তো এটা সমান আমরা 0, তাই a³ - 1 কিউব সমান 0, তাহলে 1 কিউব মানে 1, a³ - 1 সমান 0, তাহলে a³ সমান হবে 1। 5-এতে দিয়েছে x + 1/x সমান 4 হলে x² + 1/x² সমান কত। তো উভয় পক্ষকে বর্গ করবে, a + b হোল স্কয়ারের সূত্রে চলে যাবে, তাহলে x + 1/x² সমান 4 স্কয়ার, তাহলে x² + 2x * 1/x + 1/x² সমান 16, x 6 কেটে যাচ্ছে 2, তাহলে x² + 1/x² সমান 16 - 2 14। 6-তে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হবে। তো প্রথমে ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক, প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল xy বর্গ একক, দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হচ্ছে 2x একক, প্রস্থ y আছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2xy বর্গ একক। তাহলে দেখো xy টা ছিল আমাদের পূর্বের ক্ষেত্রফল, তাহলে তার 2 গুণ হয়েছে, 2xy মানে 2xy এর দ্বিগুণ, অর্থাৎ পূর্বের দ্বিগুণ বৃদ্ধি পাবে। 7-এ দিয়েছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লেখো। তো দুটি স্থূলকোণ আমি নিয়েছি, একটা 91 ডিগ্রি 120 ডিগ্রি। তো দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে গেলে তাদের সমষ্টি হতে হবে 180, তো এদের সমষ্টি হচ্ছে 211, যা 180 অপেক্ষা বেশি, তাই দুটো স্থূলকোণ সম্পূরক হতে পারে না। 8-এ দিয়েছে পাশের জ্যামিতিক চিত্র থেকে x এর মান নির্ণয় করো। তো লিখবে 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি, কারণ এখানে একটা সরলরেখার উপরে এই সরলরেখাগুলো মানে দাঁড়ানোর ফলে দণ্ডায়মান হবার ফলে যে কোণগুলো উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি হচ্ছে এক সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে হবে 4x ডিগ্রি সমান 180 - 80 মানে 100 ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান 100/4 মানে 25 ডিগ্রি, তাহলে x সমান হবে 25 ডিগ্রি। 9-তে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, পাইচিত্রে প্রতিটা তথ্যকে প্রকাশ করে এক একটি বৃত্তকলা। 2-এর আয়তে আছে প্রদত্ত সংখ্যা দুটির মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। তাহলে -4/3 আর 3/7, তো -4/3 আমি এই হরগুলোকে সব 21-এ নিয়ে গেছি, তাহলে -28/21 আর এদিকে 9/21, তো এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা হয়, তো এর মধ্যে থেকে আমি এই 5টা সংখ্যা লিখে দিলাম। তোমরা মাইনাসের দিক থেকেও মানে ঋণাত্মকও লিখতে পারো। দিয়ে দিয়েছে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তো এখানে আছে x³ - x² - 8x - 13 কে x² + 3x + 3 দিয়ে ভাগ করতে হবে। তো আমি x দিয়ে গুণ করলাম x³ আনার জন্য, তো x³ + 3x² + 3x, তো মাইনাস করলাম, এখানে এই দুটো যোগ করে হচ্ছে -4x², এই দুটো যোগ করে -11x আর -13 নামলো। এবার আমি -4 দিয়ে গুণ করলাম, -4x² -12x -12, এবার নিচের চিহ্নগুলো পাল্টে গেল, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, +12x থেকে -11x মাইনাস হলে x, আর -13 থেকে +12 বিয়োগ হলে -1, তাহলে ভাগফল হচ্ছে x - 4 আর ভাগশেষ x - 1। 3-তে দিয়েছে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তাহলে 81x² + 2 কে 3x - 1 দিয়ে
তো 3 27 21 হয়, তাই 27x দিয়ে এটাকে গুণ করলাম। তো গুণ করে পেলাম 81x স্কয়ার মাইনাস 27x। এবার নিচে সংখ্যামালার চিহ্ন পাল্টে গিয়ে এই দুটো কেটে গেল, তাহলে 27x প্লাস 2। আবার 27x আনার জন্য এই 3x মাইনাস 1 কে 9 দিয়ে গুণ করলাম, প্লাস 9, কারণ আমার নিচে সংখ্যামালার চিহ্নটা পাল্টে যাবে। তাহলে 27x মাইনাস 9 হলো, চিহ্ন পাল্টে গিয়ে এই দুটো কেটে যাচ্ছে, আর 9 আর 2 যোগ করে 11। তাহলে ভাগফল হচ্ছে 27x প্লাস 9, ভাগশেষ 11। 4 দিয়েছে গুণফল নির্ণয় করতে বলেছে, এটা সূচকের একটা অঙ্ক। তো এখানে 125 কে 5 দিয়ে কেটে হচ্ছে 25, 16 কে 2 দিয়ে কেটে হচ্ছে 16, 2 দিয়ে কেটে এটা 8, এটা 8 হবে। আর এখানে উপরে x এর সূচকগুলো যোগ করে হচ্ছে x টু দি পাওয়ার 6, আর y এর সূচক যোগ করে হচ্ছে y টু দি পাওয়ার 14, আর নিচের x দুটো যোগ করে x টু দি পাওয়ার 16 আর y টু দি পাওয়ার 10। x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, 25 এর 8, আর এটা হবে y টু দি পাওয়ার 14 থেকে 10 বিয়োগ হলে 4, y টু দি পাওয়ার 4। তাহলে 25 এর y টু দি পাওয়ার 4 বাই 8, 8 হবে। 5 দিয়েছে এখানে একটা সরল করতে বলেছে, তো এগুলো গুণ করে প্রথমে বার করবে। গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার। তো সদৃশ পদ, যেমন ধরো এখানে a স্কয়ার b স্কয়ার প্লাস আছে, এটা মাইনাস কেটে গেল, এটা মাইনাস আছে, এখানে প্লাস, এটা কেটে গেল, এটা প্লাস, এটা মাইনাস কেটে গিয়ে 0। 6 দিয়েছে p মাইনাস 1/p m হলে p প্লাস 1/p হোল স্কয়ার এর মান কত? তো যেটা আমাদের দিয়েছে সেটা লিখবে, p মাইনাস 1/p সমান m, উভয় পক্ষকে বর্গ করব, তাহলে p মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস m স্কয়ার, তাহলে p স্কয়ার মাইনাস 2p ইন্টু 1/p প্লাস 1/p স্কয়ার সমান m স্কয়ার, p কেটে যাচ্ছে, তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2 পেলাম। এবার আমাদের বার করতে হবে p প্লাস 1/p হোল স্কয়ার। তো এবার এটা লিখলে, এটা লিখে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যাবে, p স্কয়ার প্লাস 2p ইন্টু 1/p প্লাস 1/p স্কয়ার, p কেটে যাচ্ছে, আর এটা সমান আমরা পেয়েছিলাম m স্কয়ার প্লাস 2, আর এখানে একটা আছে প্লাস 2, তাহলে m স্কয়ার প্লাস 4। 7 দিয়েছে a প্লাস b সমান 5 আর a মাইনাস b সমান 1 হলে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 624 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষে আমি এটা নিলাম 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে ভেঙে নিলাম 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 আর 4 গুণ করলে 8ab চলে আসবে। তাহলে এবার 4ab সূত্র লিখবো, আর 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখলাম। 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার a প্লাস b আমাদের 5 বলেছে, তাই আমরা এখানে 5 লিখলাম, 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর এখানে লিখলাম 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে 25 বিয়োগ 1 গুণ 25 যোগ 1, তাহলে 24 গুণ 26 সমান 624, ডান পক্ষ প্রমাণিত। 8 দিয়েছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? তো লিখবে রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার, তাহলে রাস্তা সমেত পার্কের একটি বাহুর দৈর্ঘ্য 484 মিটার ভাজিতক 4 মানে 121 মিটার। রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল তাহলে 121 স্কয়ার বর্গমিটার মানে 14641। এবার রাস্তা বাদে পার্কের একটা ধারের দৈর্ঘ্য 121 বিয়োগ 3 গুণ 2, যেহেতু বর্গক্ষেত্র তাহলে 21 বিয়োগ 6 মানে 115 মিটার। এবার রাস্তা বাদে তাহলে পার্কের ক্ষেত্রফল 115 স্কয়ার করবে 13225 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 14641 থেকে 13225 বিয়োগ দিলে 1416 বর্গমিটার। 3 দিয়েছে, 3 আইতে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে a কিউব মাইনাস 9b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমরা 9ab কিউবটাকে ভাঙবো, কিভাবে ভাঙলাম, মাইনাস বি কিউব আর মাইনাস 8b কিউব করে, এই দুটো যোগ করলে না মাইনাস 9b কিউব পাবো। তো এটাকে আমরা একটা সূত্রের আকারে নিলাম, a মাইনাস b হোল কিউব মাইনাস 8b কিউব, 8b কিউব মানে 2b হোল কিউব, আবার লিখলাম a মাইনাস b হোল কিউব মাইনাস 2b হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে যাব, তাহলে a মাইনাস b, তাই a মাইনাস b মাইনাস 2b, আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b ইন্টু 2b প্লাস 2b হোল স্কয়ার,
তাহলে এখান থেকে পাবো a মাইনাস 3b। এবার এটাকে ভাঙলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা গুণ করে বার করলাম, প্লাস 2ab মাইনাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। 2b প্লাস 2b মাইনাস কেটে গেল, আর এগুলো a স্কোয়ার লিখলাম, আর b স্কোয়ার গুলোর মধ্যে যোগ বিয়োগ করলে 4 থেকে 2 বিয়োগ হলে 2 প্লাস 2, আর এখানে 1 3 প্লাস 3b স্কোয়ার। ওর সাথে আরেকটা আছে 64a x স্কোয়ার মাইনাস 49a ইন্টু x মাইনাস 24 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আছে 64a x স্কোয়ার মাইনাস 49a ইন্টু x মাইনাস 24 হোল স্কোয়ার। তো এখান থেকে a কমন নিলে তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আসবে 64x স্কোয়ার মাইনাস 49 ইন্টু x মাইনাস 24 হোল স্কোয়ার। এবার 64 মানে 8 8 64, তাহলে এইভাবে লিখবে, আর 49 মানে 7 7 ইন্টু x মাইনাস 24 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে চলে যাবে, তাহলে a বাইরে থাকবে তৃতীয় বন্ধনী, তার ভেতরে দ্বিতীয় বন্ধনীর ভেতরে লিখবে 8x প্লাস 7 ইন্টু x মাইনাস 24 আর 8x মাইনাস 7 ইন্টু x মাইনাস 24। এবার সব বাইরে বার করবে গুণ করে, তাহলে a ইন্টু 8x প্লাস 7x মাইনাস 168, আর এখানে 8x মাইনাস 7x প্লাস 168। তো এই দুটো যোগ করলে হবে 15x মাইনাস 168, আর এই দুটোর মধ্যে বিয়োগ করলে হবে x মাইনাস এই x প্লাস 168 168। তো এখান থেকে যদি 3 কমন নিই তাহলে 3a ইন্টু 5x মাইনাস 56 ইন্টু x প্লাস 168। চারেতে দিয়েছে যে ছাত্রছাত্রীরা দুটি বিভাগে ছাত্রছাত্রীরা অবসর সময় কি কি পছন্দ করে তালিকা দেওয়া হয়েছে, পাইচিত্রে প্রকাশ করতে বলেছে। তো এখানে মোট ছাত্রছাত্রী যে কতজন মোট ছাত্রছাত্রী সেটা যোগ করে বার করে নেবে। মোট ছাত্রছাত্রী যে 20 25 27 28 20 20 25 27 28 20, তো মোট হচ্ছে 120 জন। এভাবে বিষয় ছাত্রছাত্রীর জন ভগ্নাংশে আর কেন্দ্রীয় কোণে নিয়ে যাবে। এবারে এভাবে একটা বড় বৃত্ত আঁকবে আর তার সাথে একটা ছোট এঁকে নেবে, আর চাঁদার সাহায্যে কোণগুলো বসিয়ে নেবে। অথবাতে দিয়েছে যে একটা মডেল তৈরি করেছি, তো আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, তো এগুলো তালিকা পাইচিত্র অঙ্কন করো। আচ্ছা, মোট খরচ এভাবে যোগ করে বার করবে, 9 12 25 6 8, এটা 25 হবে, 2.5 না 25 হবে। তো এটা যেহেতু হচ্ছে কাঁচি 2.5 2 টাকা, 2.5 টাকা তো কোনো কাঁচি হয় না, তো 25 6 8 করবে, এটা হবে 60 টাকা। মোট খরচ হচ্ছে 60 টাকা। এবারে উপকরণ খরচ হলো টাকা, ভগ্নাংশে কেন্দ্রীয় কোণের ভাবে তৈরি করে নেবে, করে নিয়ে আর এভাবে পাইচিত্রে বসাবে। 5 আছে প্রদত্ত চিত্র থেকে x y z এর মান বের করতে বলেছে। তো আমি উপরেরটা প্রথমে নিচ্ছি, ধরো 80 35 আর x এই তিনটে যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইভাবে লিখবে যে 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান 180। তাহলে x ডিগ্রি সমান হচ্ছে 180 মাইনাস 80 যোগ 35 প্রথম বন্ধনীর মধ্যে, তাহলে 180 বিয়োগ 115 মানে x সমান 65 ডিগ্রি। এবার ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে x আর x ডিগ্রি আর z ডিগ্রি, এরা একে অপরের বিপরীত কোণ। তাই লিখে নেবে যে কোণ x ডিগ্রি সমান বিপরীত কোণ z সমান 65 ডিগ্রি। তাহলে কোণ z হচ্ছে 65 ডিগ্রি, কোণ z হলো 65 ডিগ্রি। তাহলে কোণ y সমান, তাহলে এবারে আমরা নিচের দিকে আসবো, নিচেরটায় আসবো, তাহলে কোণ y z হলো 35, এই 65 65 30 প্লাস y সমান আবার 180। তাহলে কোণ y 65 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180, অতএব কোণ y সমান হচ্ছে 180 মাইনাস 35, 180 মাইনাস প্রথম বন্ধনীর ভেতরে 65 যোগ 30 মানে 180 বিয়োগ 95 মানে 85 ডিগ্রি। তাহলে কোণ x হচ্ছে 65 ডিগ্রি, কোণ y 85 ডিগ্রি, কোণ z হলো 65 ডিগ্রি।